হঠাৎ করে এই মেসেজটা পেয়ে আমরা বিএনপি পরিবার শোকাহত হয়েছি। আজকে লুৎফর রহমান কাজলের যে নেতৃত্বে যে গণমিছিলটা, সেই মিছিলের আগে দুইটা কথা আমার সাথে তার দেখা হয়েছে। আমি পুরো প্রোগ্রামের উপস্থাপনার দায়িত্বে ছিলাম, ওনার নাম আমি ধরেছি, উনি সর্বশেষ বক্তব্য রেখেছে। আজকে উনি যে আমাদের মাঝে নাই, সেই কথাটা বিশ্বাস করতে পারছি না। বিএনপি আমাদের একজন অভিভাবক হারিয়েছে, তার ফ্যামিলিকে ধৈর্য ধরার জন্য আমি বলবো। আমাদের সদর উপজেলা বিএনপির সদস্য সচিব, তৃণমূলের প্রাণ, দীর্ঘদিনের আমাদের সহযোদ্ধা সৈয়দুর ভাই আর নাই। তিনি মিছিলের সর্বশেষ আমার সাথে কথা হয়েছে। আমি বলেছি বদ্দা আসেন না, আপনার না মুখ কালো কেন? উনি বলেছেন আমি মিছিলের শেষে একটু আসি, আপনারা যান। এই কথা বলেছেন আমার সাথে, সর্বশেষ কথা। আর পরে আমি শুনতেছি মিছিল শেষে সৈয়দুর বদ্দা আর নাই। আমি উনার সাথে আজকে 15টি বছর উনার কমিটির সদস্য হয়ে আমরা উনার নেতৃত্বে অনেক আন্দোলন সংগ্রাম করেছি ফেসিবাদের বিরুদ্ধে। সৈয়দুর বদ্দা এমন একজন মানুষ যিনি আমার মনে হয় বাংলাদেশের কোনো মানুষের মনে আঘাত দিয়েছে এরকম কোনো নজির নাই। এরকম একজন ভদ্র মানুষ, খুব শান্তশিষ্ট মানুষ, রাগ করে কোনোদিন কথা বলতেন না। তিনি আজ আমাদের মাঝে নাই। আমরা এই সুখ কিভাবে সইব? আমাদের নেতা একজন ত্যাগী নেতা ছিলেন, উনি অসম্ভব একজন দক্ষ সংগঠক ছিলেন। প্রিয় সৈয়দুর ভাইকে যে আমরা হারাই ফেলেছি, আমরা ওনাকে হারানো মানে আমরা কক্সবাজারের রাজনীতির একজন বড় ত্যাগী নেতাকে আমরা হারিয়েছি। সেই সঙ্গে আমি ওনার সাথে আমার কিছুক্ষণ আগে আমার যিনি মৃত্যুবরণ করার আগেই সব সময় উনি সাংগঠনিকভাবে, আমি চৌবলতন ইউনিয়ন বিএনপির সভাপতি, যেহেতু উনি সদরের সভাপতি সেক্রেটারির দায়িত্ব ছিলেন, এই জন্য সবসময় ওনার সাথে আমার সম্পর্ক খুবই ভালো একটা সম্পর্ক ছিল। আমি কিছুক্ষণ আগেই আমার যে এখানে মিছিলে আসার আগেই সবসময় আমাকে বলছে, মোবাইলে বলছে, মুস্তফা তুমি কোথায়? তোমার জন্য আমরা ওই সদর বিএনপির পক্ষ থেকে 2-3টা ফেস্টুন রেখেছি, এই ফেস্টুনগুলি নিয়ে যাওয়ার জন্য আসলে ভালো হয়। ঠিক আমি এখান থেকে যাওয়ার পথে এখানে আমি ওনার সাথে হাত মুসাফা করেছি। ভাই আমি ওনার কিন্তু একটু মুসাফা করার সময় একটু ওনার চেহারার দিকে একটু মলুমানিল দেখেছিলাম। ভাই আপনার কি অসুস্থ লাগছে এরকমও বলেছিলামও। তাই আমি আজকে আমরা কক্সবাজার সদর উপজেলা খুবই মর্মাহত। ওনাকে হারিয়ে আমরা যেন একটা রাজনৈতিক অভিভাবককে হারিয়েছি। আজকে আমাদের রহিম হত্যার প্রতিবাদে আমরা একটা মিছিল বের করি। মিছিল পরবর্তী সে সদর উপজেলার সাধারণ সম্পাদক ছিলেন, ওনার নেতৃত্বে একটা মিছিল আসে। মিছিল আসার পরবর্তী সেই কাজল ভাইয়ের সাথে একসাথে বক্তব্য দেওয়ার পরে যখন আমরা পরবর্তীতে বিশাল আকারে মিছিল শুরু করি, মিছিলটা আপনার শুরু করার আগ মুহূর্তে শহীদ মিনারের অতিক্রম করার পরে সে একদম ডুলে পড়ে যায়। তারপর পরবর্তীতে হাসপাতালে নিয়েছে, মৃত্যুবরণ করেন। আসলে বিএনপির জন্য আমরা যে 17 বছর ফ্যাসিস্টদের আন্দোলন করেছি, সৈয়দুর বদ্দার ভূমিকা ছিল অন্যতম। বিএনপির সংগ্রামী উনি 30 বছর ধরে জাতীয়তাবাদী দলের রাজনীতি করে যাচ্ছেন। পিএমকালীতে উনি আমাদের পিএমকালী ইউনিয়ন বিএনপির সাবেক সবল সভাপতি। পিএমকালীর গরিব দুঃখী মেহনতি মানুষ সুখে দুঃখে যার কাছে গিয়ে আশ্রয় পেত। আজকে আমরা পিএমকালীবাসী, অর্থাৎ আমরা পিএমকালী ইউনিয়ন বিএনপি পরিবার আমাদের রাজনীতির অভিভাবককে আমরা হারিয়ে আমরা আজকে সুখাহত। আমরা এমন রাজনীতিবিদকে হারিয়ে পুরো কক্সবাজার সদর উপজেলাবাসী আজকে আমরা সুখাহত। আমাদের সৈয়দুর বদ্দা হচ্ছে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করতেছে। আজকে মিছিলে পরবর্তীতে উনি অসুস্থতা হয়ে গেলে ওনাকে সদর হাসপাতালে নিয়ে যায়। এখানে কর্তব্যরত চিকিৎসক ওনার মৃত্যু ঘোষণা করেন। আমরা আশা করছি তীব্র গরমে হিট স্ট্রোকের কারণে ওনার মৃত্যু হয়েছে। আল্লাহ আমাদের সৈয়দুর বদ্দা ছিল বিএনপির জন্য নিবেদিত প্রাণ। ওনার অভাব অপূরণীয়। পিএমকালী ইউনিয়নের গণমানুষের নেতা উনি সদর উপজেলা বিএনপির গণমানুষের নেতা কর্মীদের জন্য উনি আপ্রাণ চেষ্টা করতো সবসময়। নেতা কর্মীদের পাশে দাঁড়াতো, কর্মীদের কুস্নিত, কর্মীদের আপত্তি বিপদে উনি সবসময় পাশে দাঁড়াতো। দীর্ঘ 30 বছর আন্দোলন সংগ্রামে সে আমার সহযোদ্ধা ছিল। স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে
সে বিএনপি শুধু সংগ্রাম না, বিএনপিকে তৃণমূল পর্যায়ে প্রতিষ্ঠা করেছিল সৈন্য সওদাগর, এবং তার অনেক অবদান আছে বিএনপি প্রতিষ্ঠার পিছনে। আজকে তিনি বক্তৃতা দিয়েছেন আমার সাথে, বক্তৃতা দেওয়ার পর মিছিল শুরু হওয়ার প্রাককালে ব্যানারও হাতে নিয়েছেন। এর মধ্যে তিনি তাকে আল্লাহর মেহমান হিসেবে তিনি চলে গেছেন। এটা আমার জন্য খুবই দুঃখ। আমার অপূরণীয় ক্ষতি হয়েছে এবং বিএনপিরও অপূরণীয় ক্ষতি হয়েছে। তো এই শোক, এই শূন্যতা পূরণ করার মতো না।